জয় হিন্দ আমার বন্ধুরা। তোমাদের আজকের কোশ্চেন পেপার এটা হচ্ছে কলকাতা পুলিশের 2024-এর কোশ্চেন পেপার, আর এটা হচ্ছে আগেকার কোশ্চেন পেপার যেটা আমরা কলকাতা পুলিশে চাকরি পেয়েছি। দুটো কোশ্চেনের মধ্যে সব থেকে ডিফারেন্স একটা জিনিস তোমাদের মানতেই হবে, অবশ্যই মানতে হবে। কোশ্চেন কি ছিল, সহজ ছিল না শক্ত ছিল, সেটা বুঝতে হবে। কারণ একটা কথা তোমাদের বারবার যতবার ভিডিও করে বলেছি ততবার তোমাদের বলেছি যে একটা বই পড়ো না, একটা বই পড়ে আরও ডেসক্রিপটিভ পড়ো, বারবার করে বলেছিলাম কথাটা, কিন্তু তোমরা অনেকেই গুরুত্ব দিয়েছিলে, অনেকে গুরুত্ব দাওনি। আজকে যে কোশ্চেন পেপারটা বলছিল, অনেকে আমাকে ফোন করে বলছে কোশ্চেন পেপারটা কিন্তু হার্ড এসছে, অনেকে বলছে কোশ্চেন পেপারটা সহজ ছিল। কেন এত ডিফারেন্ট? কেন বলছে যে আমার দাদা আমার 60 আসছে, একজন বলছে আমার 45 আসছে, 40 আসছে। প্রবলেমটা তোমাদের মধ্যে, সবথেকে প্রবলেম তোমাদের মধ্যে। হ্যাঁ, কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের যে গতানুগতিক যে পরিমাণে কোশ্চেন করতো, সেই কোশ্চেন এখন করছে না। নিজেদের মধ্যে নিজেদের কাট আপটা বাড়াতে চাইছে না, বারবার করে বলছি। সেই জন্য মডারেট চেষ্টা করছে কিভাবে কাট আপটা নিয়ে আসা যায়। দুটো কোশ্চেনের উপর যদি বিচার করি, তাহলে আমি বলবো যে এই কোশ্চেনটা যেটা তোমাদের এবারের কোশ্চেন আর আগের বারের কোশ্চেনটার মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ পাতাল। আগের বারের কোশ্চেন কিন্তু সহজ ছিল, অনেকেই বলবে যে আগের বারে 67 কাট আপ গেছে ইউআরে। এটা কিন্তু ভুল করছো, কারণ আগের বারে ভ্যাকেন্সি কম ছিল, তোমাদের কোশ্চেন লেভেলও কিন্তু সহজ ছিল, কিন্তু এবারে কোশ্চেনটা একটু মডারেট করেছে, একটু অন্যরকম করেছে। মানে সত্যি অন্যরকম করেছে, কিন্তু তোমাদের করতে দিয়েছে। এরম না যে তোমাদের একদম কাউকে করতে দেয়নি কোশ্চেন, তোমাদের ফল্ট এটা, সত্যি করে বলো তোমাদের ফল্ট এটা। আরও ভালো করে পড়তে হবে তোমাদের। আমি এই কোশ্চেনটা অ্যানালিসিস করলাম, ভালো করে অ্যানালিসিস করলাম, ঠিক আছে, ভালো করে। কি বুঝতে পারলাম কোশ্চেনটা কি সত্যি কঠিন এসেছিল বা সত্যি সহজ এসেছিল? এই কোশ্চেনে ম্যাথ বা জিকে বা জিআই কতগুলো হার্ড এসেছিল আর কতগুলো তোমার পারার মতো কোশ্চেন এসেছিল। সত্যি আমি যদি বলি যে এই কোশ্চেনের মধ্যে 36টা, টোটাল 100টার মধ্যে 36টা কোশ্চেন এমন ছিল যেগুলো তোমরা সত্যি টাফ। ওই যারা একদম বিগিনার বলো, একদম নতুন বা মোটামুটি যারা পড়াশোনা করছো তাদের পক্ষে এই কোশ্চেনটা অতটা কঠিন মনে হয়নি, কিন্তু যারা বিগিনার তাদের মতো শক্ত মনে হয়েছে, কারণ 36টা কোশ্চেন তোমাদের শক্ত এসেছিল। বাদ বাকি কোশ্চেন 36টা কোশ্চেন বাদ দিলে 100টার মধ্যে কতগুলো কোশ্চেন পড়ে থাকে। তোমাদের এই জন্য বলেছিলাম বারবার করে যে আগে থেকে সহজ কোশ্চেনগুলো করে নেবে, তারপর শক্তর দিকে যাবে, বা করবে না তাও ভালো, কিন্তু নেগেটিভ মার্কিং করবে না। এখানে অনেকেই বলছে দাদা নেগেটিভ হয়ে গেছে অনেক। কিসের জন্য নেগেটিভ হয়েছে ভাই? কিসের জন্য নেগেটিভ? তো হবেই, আমি মানছি সব কিছু হবে। তোমাদের বারবার করে বলেছিলাম যে কঠিন কোশ্চেন কখনো নেগেটিভ করতে যাবে না, সহজ কিন্তু পারতেই হবে। কঠিন কোশ্চেন তোমাকে দেখে বুঝে করতে হবে সব কিছু। এবার বলে আসি জিকে কতগুলো হার্ড এসেছিল এখান থেকে। মোট আমি যা দেখলাম 17টা জিকে হার্ড এসেছিল। তার মধ্যে কি কোশ্চেনগুলো আমি তোমাকে একটুখানি উদাহরণে বলে দিচ্ছি। যে কোশ্চেনগুলো এসেছিল, যে এটা হচ্ছে তোমাদের শক্ত লেগেছে, নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না, এটা হচ্ছে শক্ত কোশ্চেন, ঠিক আছে। আমি শক্ত কোশ্চেনের উপর ধরেছি এটাকে। তারপর ধরেছি থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা হচ্ছে শক্ত কোশ্চেন আমি ধরেছি, আর সত্যি এটা পারার মতো নয়। তারপর বর্জ্যপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়, এটাও কিন্তু শক্ত কোশ্চেন, আমি বলবো সত্যি হার্ড কোশ্চেন এটা। কিন্তু একটা দুটো কোশ্চেন বা 17টা কোশ্চেনের উপর ডিপেন্ড করে না পুরো কোশ্চেনটা, বা 36টার উপর ডিপেন্ড করে না এটা কোশ্চেন এটা। এবারে আগের বার মতো কিন্তু 67 কাট আপ যাবে না, বারবার বলছি 67 কিন্তু কাট আপ যাবে না। যারা ভাবছো যে, অনেকেই বলছে যে এবারে তো কাট আপ প্রচুর যাবে, আমি মাঠ করবো না, ভুল করবে একদম। আর একটুখানি কথা শুনে যাও যদি বুঝতে যাও। তারপর কি ব্রিটিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? সব থেকে বড় কথা সায়েন্সের যে কোশ্চেনগুলো শক্ত এসেছিল, সেটা আমাদের বেলাও এসেছিল। সায়েন্সের কিছু কোশ্চেন শক্ত এসেছিল। হ্যাঁ, সায়েন্সের একদম ডিপলি যারা গ্রুপ ডি পড়ে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা পারলে পারবে, নাহলে আদার্স কেউ পারার মতো নয়। একদম কঠিন সত্য এটা ভাই, কঠিন একদম সত্য। তাই টেনশন চিন্তা একদম করো না, ঠিক আছে, একদম করো না। তারপর সব থেকে ডিপ্লোম্যাটিক কোশ্চেন এটা ছিল, কোন হিল স্টেশনের নামের অর্থ বর্জ্যপাতের স্থান? বলো, কেউ পড়েছো? কেউ পড়লে আমাকে অন্তত বলো, ঠিক আছে। কোশ্চেনটা সত্যি কোশ্চেন কঠিন, হাসি পাচ্ছে আমার সত্যি। কোশ্চেনটা আমাদের বেলাতেও কিছু কোশ্চেন শক্ত ছিল, কিছু কোশ্চেন সহজ ছিল। আমার কিছু বন্ধু বললো যে যারা পড়াশোনা করেছে আগে, তাদের কোশ্চেনটা কিন্তু ভালো হয়েছে, কিন্তু যারা একদম পড়াশোনা করছো না বা কিভাবে পড়তে হবে একটু করে ভিডিও দেখছো, আমার পুরো ভিডিওটা দেখছো না। আমি বারবার করে বলেছিলাম রেলওয়ে চ্যালেঞ্জার বা তপতি পাবলিশনের বইটা পড়তে বলেছিলাম। তারপরে কি বলেছিলাম যে ওই নাম্বারটা থেকে, ওই যে বইটা থেকে তুমি ওদের 30% কমন পাবে, কিন্তু তোমাকে আরও 20% কমন পেতে গেলে তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে ভাই।
ডেসক্রিপটিভ পড়তে হবে। নতুন প্যাটার্নে তোমাকে এগোতে গেলে বা ডাব্লিউপি বা কলকাতা পুলিশের মেন পরীক্ষা যখন হবে, তুমি যদি না ডেসক্রিপটিভ পড়ো ভাই, তুমি যত এখানে পাস করে যাও ওখানে তোমার পাস করতে পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যদি না হয় মিলিয়ে নিও। হ্যাঁ, ওই কথাটাই বলছি, কারণ সায়েন্সের কোশ্চেনগুলো সত্যিই কঠিন। মানে এই কোশ্চেনটা আমি জানি না, আমি পারতাম না, আমি হলে পারতাম না, যে কোশ্চেনগুলো আমি পারতাম না সেগুলোই ধরেছি। ঠিক আছে, সত্যি বলছি, আমি যেগুলো পারতাম না সেগুলোই ধরেছি। গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ারব্যাগ, কোন গ্যাস থাকে? এয়ারব্যাগে কি থাকে আর কি, কোন ইয়ে থাকে আর কি, এটা আমি জানি না কোনোদিন, তোমরা হয়তো পড়েছো, যারা অনেকেই জানবে অনেকেই জানবে না। তাই আমি এই কোশ্চেনগুলো 17টা কোশ্চেন হার্ড পেয়েছি। এবার আসি হচ্ছে, এইবার হচ্ছে তোমাদের ম্যাথে। ম্যাথে আমার 11টা কোশ্চেন লেগেছে শক্ত, কিন্তু ম্যাথ কি পুরো শক্ত না, ইজি ইজি ম্যাথ দিয়েছে। রেলওয়ে চ্যালেঞ্জারের পুরো হুবহু ম্যাথ তুলে দিয়েছে কিছু কিছু কোশ্চেন, সেগুলো কেউ জানেও না। কেন জানে না? কারণ তুই পড়াশোনা করোনি। যতই বলুক যে ভাই দাদা আমি পড়ছি, পড়ার মতো পড়ছো না কেউ, কেউ পড়ার মতো পড়ছো না। এটা ছেলে খেলা পাওনি, এখানে তোমার সঙ্গে করার জন্য 10 লাখ ছেলে পড়ে রয়েছে তোমার সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য। এখানে তোমাকে নিজেকে এক্সট্রাভাবে দেখাতে গেলে এক্সট্রাভাবে তোমাকে কিছু করতেই হবে, কিছু স্যাক্রিফাইস করতেই হবে, তোমাকে সময়টাকে নিজের আয়ত্তে রাখতে হবে। আমি পারি না, আমি তৈরি করব নিজেকে। আমি একটু একটু পড়লাম হয়ে গেল, এটা পড়াটা কখন হয় না, আমি তোমাদের বারবার বলছি। একটুখানি সাথে থাকো, পাশে থাকো। আমি তোমাদের বলছি যে কলকাতা পুলিশের মেন পরীক্ষা যখন হবে তার আগে তোমাদের কি পড়তে হবে, ঠিক আছে, কোন বই থেকে সব থেকে বেশি পড়বে এটাও বলে দেবো। আর এটাও বলবো জিকে, যে এই যে আমি 17টা কোশ্চেন বাদ দিলাম, এরপরে কোথা থেকে জিকে কোশ্চেন এসছে সেটাও তোমাদের বলে দেবো, টেনশন করো না। হ্যাঁ, আমি বারবার করেছি রেলওয়ে, বলেই দিচ্ছি রেলওয়ে চ্যালেঞ্জার থেকে এসছে, সেটা প্রুফ দেখিয়ে দেবো তোমাদের। আর জিআই 8টা মনে হয়েছে আমার কাছে, যে 8টা জিএ আমার শক্ত লেগেছে, যেটা মানে তোমাদের বারবার করে বলছি, 8টা জিএ আমার শক্ত লেগেছে, শক্ত লেগেছে মানে হার্ড। আমি বলবো যে ওগুলো পেরো না। 36টার মধ্যে 100টা কোশ্চেনের মধ্যে আমি 40টা বাদ দাও, 60টা কোশ্চেন আছে, বা 36টা পাচ্ছ না, এখন 64টা কোশ্চেন আছে। পারা তো উচিত, যারা ভালো করেছো তাদের অনেক। তারা যখন পারছো না, কিসের জন্য পারছো না তোমার নিজেরা অ্যানালিসিস করো, যে ডাব্লিউবি কোশ্চেনও আমার ভালো হলো না, বা কলকাতা পুলিশেও আমার ভালো হলো না, কেন যেন ভালো হলো না। আমি অনেকবার অ্যানালিসিস করেছি নিজে, ম্যাথ করে করে, দেখো খাতার মধ্যে ম্যাথ করা আছে, ঠিক আছে, ম্যাথ করে আমি শুধু শুধু বসে পড়ি, কোশ্চেন নিয়ে বসে বললাম যে অ্যানালিসিস করতে আরম্ভ করে দিলাম। কোশ্চেনটা আমি অনেক ভালো করে দেখেছি, অনেক ভালো করে বুঝলাম। যেমন ডিনামেট কে আবিষ্কার, এটা তো পারবে সবাই, ঠিক আছে, এগুলো তো পারার মতো, এগুলো পারার মতো একদমই সত্যি কোশ্চেন। দেখো, কোনো কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য হচ্ছে 18,500 টাকা, যদি 20% 5% থাকতে হয় টিভি সেটের দাম কত, এগুলো সোজা কোশ্চেন করতে দিয়েছে। ফাস্ট্যাগ কিসের জন্য ব্যবহৃত হয়, ফাস্ট্যাগটা কিসের, সবাই জানি যে গাড়ি ঘোড়ার মধ্যে ফাস্ট্যাগ লাগানো থাকে, ফাস্ট্যাগে মানে ট্যাক্সটা কাটার জন্য আর কি, টোল ট্যাক্স কাটার জন্য এটা ব্যবহার করা হয়। এগুলো পারার মতো কোশ্চেন। আর যারা বলছি, যারা পরীক্ষা খারাপ হওয়ার সত্ত্বেও যারা ভাববে যে আমি প্রিলিমিনারি পরীক্ষা পাস করে যাবে, আমি তোমাদের বলে দেবো যে এই কোশ্চেনের কাটার মার্কসটা কী যেতে পারে, ঠিক আছে, ঘাবড়াও না। কোশ্চেন কিন্তু মডারেট কোশ্চেন এসছে, মডারেট কোশ্চেন এসছে, সবাইকে অনেকেরই খারাপ হয়েছে, কোশ্চেন পরীক্ষা, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ছেলে ভালো হয়েছে, কারণ তারা অনেক দিন ধরে পড়াশোনা করছে। তাই আর একটা কথা হচ্ছে, কত পার্সেন্ট তোমাদের হলের মধ্যে উপস্থিত ছিল? সবথেকে বেশি আমাদের বন্ধুদের ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে মোটামুটি 50% বা 50%, 50% অ্যাটেন্ডেন্স, 50% অ্যাটেন্ডেন্স, তোমাদের 10 গুণ ডাকবে। ভালো করে দেখো, 10 গুণ ডাকবে তোমাদের পিএটি পিএমটির জন্য। তাই পিইটি পিএমটির জন্য তোমাকে 10 গুণ ডাকলে তোমার কিন্তু চান্স পাবে। কেউ কিন্তু মন মরা হয়ে একদম বাড়িতে বসে থাকো না, মাঠে নামো, বারবার বলছি মাঠে নামো, একদম টেনশন করো না। আর হচ্ছে এই কোশ্চেন কোথা থেকে এসছে না করছে সব কিছু তোমাদের বলে দেবো। আর কঠিন সত্য তো তোমাদের মানতে হবেই ভাই, পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি অনেক কষ্ট করেছি, অনেক ফেল করেছি, কিন্তু বুঝেছি যে কি পড়তে হবে, কি ছাড়তে হবে, কোনটা ধরতে হবে। তোমরা ফেল করছো বা খারাপ হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষা খারাপ হচ্ছে, ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে পরীক্ষাগুলো ভালো দেওয়ার চেষ্টা করো, ভেঙে পড়ো না, একদম একদম ভেঙে পড়ো না, একদম ভেঙে পড়ো না। আমি তোমাদের সাথে সবসময় আছি, যে যাই বলুক, আমি তোমার সঙ্গে সবসময় আছি। কোনো রকম অসুবিধা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমার মেসেজ করো দাদা কী পড়তে হবে না পড়তে হবে সব বলছি। কিন্তু কোশ্চেন বারবার বলছি, কোশ্চেন শক্ত এসেছিল, কোশ্চেন কিন্তু সহজ আসেনি, কিন্তু অতটাও শক্ত আসেনি যেটা তুমি পারবে না। বারবার করে বলছি, কথাগুলো পুরো শোনো, একটু একটু শুনে চলে যাও না। আর এখন যে কোশ্চেনের 10টা ফলো করছে সেটা হচ্ছে 10 বইয়ের, 9-10 বইয়ের একদম ইতিহাস ভূগোল ওগুলো তুলে 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 দিচ্ছে এখনকার, মানে প্রেজেন্ট, মানে পুরনো নয়, নতুনগুলো। সেই জন্যই প্রবলেম হচ্ছে আমাদের। সায়েন্সের বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, জীববিজ্ঞান বলো। আর সায়েন্সের বারবার বলছি, সায়েন্সের কোশ্চেন দিলে যেটা পারলে তো পারলে, যেটা পারলে তো সত্যি পারবে না ভাই।
একদম টেনশন করো না। পুরো এই কোশ্চেনের মধ্যে 60+ বা 70-এর কাছাকাছি বা 55-60-এর উপরে নাম্বার পেয়েছে, তারা সত্যি পড়াশোনা করেছে, ধারাবাহিকভাবে একভাবে পড়াশোনা করে গেছে বলে তাদের নাম্বারটা উঠেছে। তোমরাও চেষ্টা করো ভালো করে পড়াশোনা করার, তোমরাও পাবে, অবশ্যই পাবে, কেন পাবে না? আর যাদের কোশ্চেন মানে অতটা ভালো হয়নি, যারা মনে করছো 45-50 আসছে, আমি একটা পোল করেছি, ঠিক আছে? পোলের মধ্যে আমি বেশিরভাগটা দেখেছি 50% 45 থেকে 50-এর মধ্যে, 45 থেকে 50-এর মধ্যে 50%। তাই কাট আপ যদি আমাদের ভিডিওটা সত্যি যদি মানে আমার পোলটা যদি সত্যি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কাট আপ কিন্তু বেশি যাবে না, আগের বারের মতো কাট আপ কিন্তু যাবে না, বারবার করে বলছি, সেটা মাথায় ঢুকিয়ে রাখো। কোনো দাদার, কোনো বোনের, কোনো ভাইয়ের কথা শুনতে যেও না, শুনতে গেলে কিন্তু বিপদে পড়বে, বারবার করে বলছি। মাঠ যদি না করো, কিছু কিছু ছেলে আছে পাস করে যাবে, কিন্তু মাঠে গিয়ে তুমি চান্স পেলে না, দৌড়াতেই পারলে না, কেমন হলো তোমার কথাটা? কেমন, কি করবে তখন? এখন তো তোমার কাছে কি আছে, কি আছে হাতে? এখন হাতে কিছু নেই তোমাদের কাছে। হ্যাঁ, তুমি মাঠ পাস করলে মেন পরীক্ষার জন্য তুমি বসতে পারবে, এইটাই হচ্ছে এখন হাতের মধ্যে আছে। তো হাতের মধ্যে যখন কিছু নেই, নিজে রাখতে গেলে তুমি মাঠে করো না, এখন মাঠ গিয়ে করো, কি আছে তোমার? তো এখন তো সময় নষ্ট হচ্ছে। যাদের পরীক্ষা খারাপ হচ্ছে, আমি বলবো যে খারাপ হচ্ছে, মনে হচ্ছে যে আমি পাস করতে পারবো না, কিন্তু তোমাদের এটা মনের ভুল, সত্যি বলছি মনের ভুল। কারণ তোমাকে এই কোশ্চেনটার মধ্যে, এই হলের মধ্যে বাড়িতে বসে করা আর হলের মধ্যে করা আকাশ পাতাল পার্থক্য ভাই, আকাশ পাতাল পার্থক্য। আমি যতই বলি না কেন কোশ্চেন সহজ এসছে বা শক্ত এসছে, তুমি হলের মধ্যে পরীক্ষা দিতে যাবে, তখন বুঝতে পারবে যে আসলে রিয়েলিটিটা কি। তাই তোমাকে তোমার ভালোর জন্য, তোমার সব কিছুর জন্য মাঠে যাও ভাই। হট করে ডেট দিয়ে দিলে কিন্তু, মাঠের ডেট দিয়ে দিলে কিন্তু সময় একদম পাবে না। আর এখন তো কিছুই নেই, সামনে সামনে তো পরীক্ষা কোনো নেই, সামনে লিখিত পরীক্ষা কিছু আছে মেন ছাড়া? কলকাতা পুলিশ মেন ছাড়া তো পরীক্ষা নেই। তাই মাঠে যাও না, যারা যারা করছো মাঠে যাও, মাঠ পড়ে থাক না। পরবর্তী ভ্যাকেন্সি তোমাদের জন্য তো আসছেই, এখনো অনেক ভ্যাকেন্সি আছে বন্ধু, ভেঙে পড়ো না, একদম ভেঙে পড়ো না। একটা পরীক্ষা কখনো নিজের প্রুভ করা যায় না, কখনো যায় না একটা পরীক্ষায়। আমি 2018 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সালে পরীক্ষা দিয়েছি, 2020 সালে পরীক্ষা দিয়েছি, 2023-এ গিয়ে আমার কলকাতা পুলিশে হয়েছে। আমি কি ভেঙে পড়েছি? না, ভাঙিনি। ভেঙে পড়ার চেষ্টা হয়েছিল, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে তুলে এনেছিল, সেই গল্প তোমাদের আগ পরে বলবো। কিন্তু এই কোশ্চেনে কিন্তু বেশি কাট আপ যাবে না ভাই, মাঠে যাও, পরিষ্কার কথা, বারবার করে বলছি। আমি একই জিনিস বারবার তোমাদের কাছে রিপিট করি, অনেকে ভাবে যে একই জিনিস রিপিট করছি, তোমাদের মাথা থেকে ঢোকানোর চেষ্টা বলতে চাইছি যে এই কোশ্চেনটা অতটা সহজ কিন্তু কোশ্চেন আসেনি, কিন্তু তোমরা মাঠে যাও ভাই, মাঠে যাও, মাঠে না গেলে কিছু হবে না। নিজের ফিটনেসের জন্য মাঠে যাও ভাই। যেদিনকে মাঠ কম নাম্বারের জন্য কাট আপ চলে যাবে, মাঠ করতে পারবে না, সেদিনকে চোখের জল নাকের জল হয়ে যাবে, কথাটা মিলিয়ে নিও।